This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শর্মিষ্ঠা, এই ভরা বর্ষায় যদি ট্রলার যায় বেশি পরিমাণ সাগরে যায় মাছ ধরতে চায়, আমরা কিসের অপেক্ষা করি? জালে কখন বড় ইলিশ বা বেশি করে ইলিশ ধরা পড়বে, তাই না? তাই তো একদম। কিন্তু কিছু লোক অন্য জিনিসের অপেক্ষা করে শর্মিষ্ঠা, জালে কখন অনুপ্রবেশকারী ধরা পড়বে। দেখো, দেশের স্বার্থে অনুপ্রবেশ রুখতে হবে, এর থেকে বড় অসুখ হয় না। কিন্তু ঘর শত্রু বিভীষণরা নিত্য নতুন ফন্দি ফিকির বের করছে। অভিযোগ, সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারে চড়ে সুন্দরবনে ঘটছে বাংলাদেশি অনুপ্রবেশ। জালে শুধু মাছ নয়, বাংলাদেশিও উঠছে। শুধু উঠছে নয়, এদেশেও ঢুকছে। চোরাপথে অনুপ্রবেশ, জলসীমা পার করতে সাহায্য করছে শাসক নেতার মদতপুষ্ট মৎস্যজীবী সংগঠন। মারাত্মক এই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মিনি বাংলাদেশ কাকদ্বীপকে ঘিরে। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় বাংলাদেশি জলরক্ষী বাহিনীর হাতে ভারতের মৎস্যজীবীদের আটক করার খবর প্রায়ই সামনে আসে। কিন্তু কাকদ্বীপের এক শ্রেণীর মৎস্যজীবী তাদের পেশাকে ঢাল করে ইচ্ছাকৃতভাবেই জলসীমা লঙ্ঘন করছেন বলে অভিযোগ। বিশেষ কোনো উদ্দেশ্যে? প্রশ্নটা আরও জোরালোভাবে উঠেছে। এরা হচ্ছে কাকদ্বীপ সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের লোক। এদের অধিকাংশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, ভোলা, সন্দ্বীপ, এইসব জায়গায়। পুলিশ প্রশাসন সকলেই জানে। বাংলাদেশি জলরক্ষীদের হাতে ধরা পড়া মৎস্যজীবী ট্রলার মালিকদের সঙ্গে কি ওপার বাংলার কোনো যোগসূত্র আছে? প্রশ্ন তুলে তদন্তে দাবি জানাচ্ছেন বিরোধীরা। আমার মনে হয় যে বাংলাদেশে ফিশিং যায়, এর মধ্যে মানব পাচার হয় না তো? ভারতের কিছু মালপত্র, দামি মালপত্র বাংলাদেশে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের কিছু মালপত্র ভারতবর্ষে নিয়ে আসছেন। স্মাগলিং বন্ধ ছিল, কিন্তু এই কিছুদিন ২-৪ বছর দেখতে পাচ্ছি আবার চালু হয়েছে। অভিযোগ, কাকদ্বীপের অন্য এক মৎস্যজীবী সংগঠনের অন্তর্ভুক্ত ট্রলারের বিরুদ্ধে বারবার জলসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ভুল একবার দুবার হয়, বারবার হলে সন্দেহ তো জাগবেই। সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের তিনি সভাপতি রয়েছেন। তিনি এই মৎস্যজীবী সম্প্রদায়ের যে সংগঠন তারও মাথা। যে নিউটন দাস নামে যে অবৈধ বাংলাদেশি, এই দেবাশিস দাস, তার যোগাযোগ রয়েছে। ট্রলারে চেপে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ আগেই উঠেছে। এবার সেই অভিযোগের সঙ্গে জড়িয়ে গেল কাকদ্বীপের ওই মৎস্যজীবী সংগঠনের নাম, যার দায়িত্বে আছেন এক ছাত্রনেতা দেবাশিস দাস। কোন দেবাশিস? যিনি সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, যার সঙ্গে নিউটন দাসের ঘনিষ্ঠতা বিতর্কে ঝড় তুলেছিল। কোন নিউটন দাস? বাংলাদেশি নিউটন দাস। TV9 বাংলার খবরের জেরে শেষ পর্যন্ত যে নিউটন দাসের নাম কাকদ্বীপের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেয় নির্বাচন কমিশন, সেই বাংলাদেশের কোটা আন্দোলনের মুখ নিউটন দাস। বলছি দেবাশিসবাবু, আমার দুটো প্রতিক্রিয়া লাগবে। একটা হচ্ছে কোনো আপনাকে দেওয়া যাবে। ইতিমধ্যেই মিনি বাংলাদেশের দুনাম জুটেছে কাকদ্বীপে। এবার সামনে এলো মৎস্যজীবীদের আড়ালে ট্রলারের মাধ্যমে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ। সূত্রের খবর, এই সমস্ত বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দাদের কানে পৌঁছে গেছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। অনির্বাণ, রাজনীতি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আর প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে যখন ব্যাখ্যা করি না, মানে রাজ্যের শাসক দল কত কিছুটা করছে। মানে আমরা বিভিন্ন জায়গায় দেখছি পুকুর দখল হয়ে যাচ্ছে, অন্যের সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। মানে রাজ্যের শাসক দল কি দেবতাকেও ছাড়ছে না? তাই তো মনে হচ্ছে। অন্তত মালদা থেকে যে খবর আসছে শর্মিষ্ঠা, তাতে দেবোত্তর সম্পত্তিও আপাতত দখলের লিস্টে আছে। মালদার দেবোত্তর সম্পত্তি বেদখলের অভিযোগ এসছে তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, পার্টি অফিস তৈরি, মানে দেবোত্তর সম্পত্তির জমিতে পার্টি অফিস তৈরির অভিযোগ। শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি এই উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলে তারা রাজ্যের বিভিন্ন প্রান্তের দেবোত্তর সম্পত্তিগুলো উদ্ধার করবেন। ইতিমধ্যেই লিস্টই করতে বলেছেন, মানে লিস্ট তৈরি করুন কোথায় কোথায় বেদখল। তার প্রথমটা এলো মালদা থেকে। জোর করে দেবোত্তর সম্পত্তি দখল, আর সেখানেই তৃণমূলের পার্টি অফিস বানানোর অভিযোগ। ইংরেজ বাজারের বাগবাড়ির গোলপট্টিতে
24 বিঘা দেবোত্তর সম্পত্তি। 11 জুন গ্রামবাসীরা দেবোত্তর জায়গায় মন্দিরের সামনে সংকীর্তনের আয়োজন করলে সেখানে হামলা চালানোর অভিযোগ ওঠে। পুজো বন্ধ করে দেওয়া হয়। ওরা পার্টি অফিস করেছে, টিএমসি পার্টিরা, তাহারা বাধা দিতে গেছি, আমাদেরকে মারধর করেছে। এর আগে একবার ওখানে একবার কীর্তন হয়েছিল, মানে পুজো হয়েছিল, সেই পুজোটাতে বলছে যে না আমরা এখানে তোমাদের পুজো করতে দিব না, যে এখানে যে আসবে তাকে এখানে মার্ডার করে দেব। তাই নয়, গুরুতর অভিযোগ যে সেখানে সমাজ বিরোধীদের আসর বসছে। মদ খাওয়া, মদ বিক্রি করা, গাঁজা খাওয়া, গাঁজা বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ করছে। গ্রামবাসীদের অভিযোগ, মন্দিরের জমিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কলোনি তৈরির পরিকল্পনা করা হয়েছে। ওই মন্দিরের সম্পত্তিটা বাংলাদেশি রোহিঙ্গাদের কাছে বিক্রি করার একটা চেষ্টা চলছিল। সেটা আমরা গ্রামবাসীরা কিছুদিন আগে বাধা দেওয়ার পর সেটা আটকায়। এই নিয়ে তৃণমূলের অন্দরেও কিন্তু বাকবিতণ্ডা চলছে, কারণ অনেক তৃণমূল নেতা নেত্রী কিন্তু এই বিষয়টাকে সমর্থন করছে না। গ্রামের লোক মন্দিরের জায়গাতে চাইছে, মন্দিরের জায়গাতে মন্দিরই হোক, কোনো আশ্রম বা পাঠশালা বা তোমার ওই মদ গাজার আড্ডা এইগুলো জায়গা না হয়। পার্টি একদম স্বচ্ছ আছে এই ব্যাপারে কাউকে কোনো মদত দেওয়ার প্রশ্নই ওঠে না। ওই 24 বিঘা জমি দেবোত্তর সম্পত্তি হিসেবেই নথিভুক্ত হয়েছে। TV9 বাংলাকে তার কাগজপত্র প্রমাণ হিসেবে দিয়েছেন গ্রামবাসীরা। আর রাজ্য জুড়ে এই ধরনের দেবোত্তর সম্পত্তি উদ্ধারের ডাক দিয়েছেন রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি। সমস্ত দেবোত্তর সম্পত্তির যে বিরাট অংশ পড়ে আছে, যে জমিগুলোকে আজকে তৃণমূল প্লট করে বিক্রি করছে, যেগুলো জবরদখল হয়ে গেছে, তার যেগুলো এনক্রোচমেন্ট হয়ে গেছে, সেগুলোকে দখল মুক্ত করতে চাই। ভোট এলেই এক পক্ষ হিন্দু বাঁচানোর কথা বলবে, আরেক পক্ষ মুসলমান বাঁচানোর কথা বলবে, এটাই তো ভোট বাংলার। এখন শ্রমিকবাবু আগে দেবোত্তর সম্পত্তি উদ্ধার নিয়ে করার আগে দল বদল করে যারা বিজেপিটা হাইজ্যাক করেছে তাদের কাছ থেকে আগে বিজেপিটাকে উদ্ধার করবে। দীঘায় ঘটা করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, বাড়ি বাড়ি গিয়েছে জগন্নাথের প্রসাদ। আর মালদায় জগন্নাথেরই রূপ লক্ষ্মীনারায়ণের সম্পত্তি বেদখল। সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। শর্মিষ্ঠা, শুধু দেবতা নয়, মানুষের পাওনাগণ্ডাও তো বেদখল হচ্ছে। একদম মালদারি, এই মালদারির আরও একটা ছবি দেখাবো এবং দর্শকরা এই ছবিটা দেখুন। মানে খাবার নেই, মাথার ওপর ছাদ নেই, বৃষ্টির মধ্যে খোলা আকাশে দিন কাটাতে হচ্ছে, রাতও কাটাতে হচ্ছে। সাহায্যের আর্জি জানিয়ে মালদা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন পা ধরে কান্না। মর্জিনা খাতুনের পা ধরে কান্না এই পরিযায়ী শ্রমিকের মায়ের। একটু শুনতে চাই। হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইকপুর গ্রামে আনসার আলী বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা নগদ 20,000 টাকা থেকে শুরু করে সবকিছু পুড়ে খাক হয়ে গিয়েছে। দিনভর ওই দিনমজুর পরিবারের পাশে দেখা যায়নি কাউকে। এলাকার প্রশাসনিক কর্তা থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধি কাউকে দেখা যায়নি। গভীর রাতে খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান স্থানীয় তৃণমূল জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন। তখনই সাহায্যের আশায় তার পা ধরে কাঁদতে দেখা গেল পরিযায়ী শ্রমিকের এই মাকে। তারপর মর্জিনা খাতুন তাকে তুলে বুকে টেনে নেন। খাতুনের পা ধরা যে আমার ছেলেকে যেন একটা ঘর করে দেয়। আমার ছেলে মাথাটা কোথায় লুকাবে, আমার বউ পোতা কি কোথায় থাকবে, কার দুয়ারে থাকবে। ওই লেগে আমি মর্জিনা দিদির পা ধরেছি যে আমার ছেলেকে এখন ঘর করে দিই। কিচ্ছু নাই, মানে বাড়িতে দেখলাম একটা জিনিস পর্যন্ত নাই যে কি করে ও থাকবে, কি করে কি করবে। এই ঘরের জন্য কথা বলবেন প্রশাসন, ব্যবস্থা হবে? হ্যাঁ, ঘরের জন্য আমি অবশ্যই বিডিও সাহেবকে বলবো, আবেদন করব, অবশ্যই আবেদন করব বিডিও সাহেবের কাছে। এই অসহায় পরিবারকে না দিবে তো কাকে দিবে? এই রাজ্যে এখন তো হয় টাকা দিতে হবে আর না হয় পা ধরতে হবে, এই ট্র্যাডিশনই চলছে এখানে। এটাই তো উন্নয়ন, এই পথেই উন্নয়ন এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গে। দেখো শর্মিষ্ঠা, এই কদিন ধরে, কয়েক মাস ধরে, বলা ভালো গত 1 বছর ধরেই প্রায় শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্য নেতারা বারবার বলছিলেন সামনের 26-এর নির্বাচন, বিধানসভা নির্বাচনটা নাকি বাঙালি হিন্দুর পশ্চিমবঙ্গে অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। আজ কিন্তু সেই বাঙালি হিন্দুর সঙ্গে জুড়ে গেল ভারতীয় মুসলিমদের নাম। সৌজন্যে সেই বিজেপি রাজ্য সভাপতি, নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন এই নির্বাচন, 26-এর নির্বাচন শুধু বাঙালি হিন্দু নয়, ভারতীয় মুসলমানদের জন্যও শেষ নির্বাচন। কি বলেছেন শ্রমিক শুনুন। আর তার প্রতিক্রিয়া এসছে তৃণমূল থেকে।
যারা হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড তৈরি করেছেন, সেই পশ্চিমবঙ্গ আজকে একটা চরম একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে পড়েছে। এই নির্বাচন হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ নির্বাচন, ভারতীয় মুসলমানদের জন্য শেষ নির্বাচন। এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে সারা পৃথিবী আজকে লড়াই করছে, পশ্চিমবঙ্গকে নিজেদের মতো করে লড়াই করতে হবে। বিজেপির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দল মত নির্বিশেষে আগে রাজ্যটাকে বাঁচান। পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক আমরা হতে দেব না, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ আমরা হতে দেব না। আসলে প্রোডাক্টটা চেঞ্জ হয়নি, প্রোডাক্টটা একই আছে, শুধু মার্কেটিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছেন। মার্কেটিং স্ট্র্যাটেজিতে উনি বোঝানোর চেষ্টা করছেন যে মুসলিমদের প্রতি ওনাদের দরদ কতটা। আসলে মুসলিমদের প্রতি দরদ নেই, এই সমস্ত কিছু বলে মুসলিমদের কনফিউজ করে এইভাবে ভোট ভাগের একটা রাজনীতি করার চেষ্টা করছেন, এতে কাজ হবে না। শর্মিষ্ঠা, নির্বাচন তো শুধু বাংলায় নয়, বাংলার আগে বিহারে নির্বাচন আছে। একদম সেই নির্বাচনের আগে বিহার গত 1 মাস বা 15 দিন বলা ভালো শুধুমাত্র খুন খারাপির রাজত্ব। আমরা যেটা বলছিলাম আগে জঙ্গলরাজ বলা হতো, সেই বিহারের সর্বশেষ ছবিটা পাটনার হাসপাতালের আজকে যে ছবিটা আমরা দেখেছি সারাদিন ধরে, শর্মিষ্ঠা যদি দেখি একবার একদম সেই ছবিটা দেখি, গ্যাং ওয়ার, পাটনার হাসপাতালে গ্যাং ওয়ারের ছবি যদি একটুখানি বিগ ওয়ালে পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। নিহত বন্দী চন্দন মিশ্রের বাড়ি বিহারে এবং তাকে গুলি করে খুন করার জন্য আইসিইউতে কিভাবে ঢুকছে না, মানে একজন ঢুকলেন, দুজন ঢুকলেন, তিনজন ঢুকছেন, 4 জন আর 5 জন দেখো হাতে বন্দুক নিয়ে পুরো প্রস্তুতি নিয়ে ঢুকছে। মানে এরকম তো সিনেমায় দেখি, আর এটা হাসপাতাল, হাসপাতালের করিডোরে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। অনির্বাণ খা করছে করিডোর, সেই হাসপাতালের আইসিইউতে ভর্তি এক রোগী, নিশ্চিতভাবে সেও ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু সে তো ইতিমধ্যেই জেল খাটছিল, প্যারোলে অসুস্থতার জন্য ছাড় পেয়েছে, তারপরে তাকে খুন করার পর দেখুন বেরিয়ে আসছে একের পর এক যারা বেরোচ্ছে। দেখুন প্রথমে 3 জন 4 জন আপনি দেখছেন ছুটছে, অর্থাৎ কোথাও একটা একটু ভয় আছে। 4 জন, 4 নম্বর জন বেরোলো, কিন্তু এবার 5 নম্বর জন যে বেরোবে, 5 নম্বর জন বেরোনোর সময় দেখবেন হেলে দুলে যাচ্ছে, মনে হবে অভয়ারণ্যে বাঘ, সিংহ, গন্ডার বা হাতি হেলে দুলে যাচ্ছে, জানে এখানে আমাকে কারোর কিছু করার নেই, এটা আমার রাজত্ব, এই যে হেলে দুলে চলে যাচ্ছে। কিন্তু শর্মিষ্ঠা, ছবিটা তো অন্যরকম হতে পারতো। একদম হাসপাতাল বলে কথা, আইসিইউ বলে কথা, এখানে অনেকেই থাকতে পারতেন। এই যে পরিষ্কার করিডোর দেখছি, এখানে অনেকেই দেখা যেতে পারতো, কোনো একজন চিকিৎসককে দেখা যেতে পারতো এবং তাকে একদম এই তো চিকিৎসক, যদি একজন চিকিৎসক থাকতেন হাসপাতালের আইসিইউ, সেখানে তো এই করিডোরে যে কোনো সময় একজন চিকিৎসক বা নার্স ঘোরাফেরা করতে পারেন, আরো কেউ থাকতে পারেন, নার্সও থাকতে পারেন, একজন নার্স থাকতে পারতেন, তিনিও ছিলেন না। আর কে থাকতে পারতেন শর্মিষ্ঠা? নার্সের পাশাপাশি রোগীর আত্মীয়রা থাকতে পারতেন, এমনকি যারা টেস্ট করতে নিয়ে যান সেই টেস্টের ভদ্রলোক থাকতে পারতেন, কারণ অনেকে হুইল চেয়ারে ক্রিটিক্যাল রোগীকে টেস্ট করতে নিয়ে যাওয়া হয়, মানে অনেকেই থাকতে পারতেন এখানে। রোগীর পরিজনরা তো ওষুধ টষুধ দিতে আসেই, আর আইসিইউতে রোগী আসে এবং বেরোয়ও, রোগীকে অন্য ওয়ার্ডে ট্রান্সফার করা হয়, অন্য ওয়ার্ড থেকে আইসিইউতে নিয়ে আসা হয়। সেই রোগী এবং তাদের সঙ্গে স্বাস্থ্যকর্মী, ট্রলি বয় যদি তারা থাকতেন, এরা প্রত্যেকেই থাকতে পারতেন না, কেউ ছিলেন না বলে আজকে মৃতের সংখ্যা বাড়ল না, শুধু একজন অপরাধী গ্যাংওয়ারে মারা গেলেন। কিন্তু যদি এদের মধ্যে একজনও মারা যেতেন, এটা হাসপাতাল না জঙ্গল শর্মিষ্ঠা? পুরনো শত্রুতার জেরে এভাবে হামলা, এবং এই ছবি দেখেই বোঝা যাচ্ছে কোথাও একটা নিখুঁত পরিকল্পনা ছিল। পরিকল্পনা না থাকলে এরকম হাসপাতালে করিডোর পুরো পরিষ্কার সাফ থাকে না, আর 5 জন দুষ্কৃতী হাতে বন্দুক নিয়ে ঢুকলো, স্মার্টলি গুলি করলো, 209 নম্বর রুমে ঢুকে আবার সুন্দর করে বেরিয়ে গেল। এটা কি সম্ভব? यहाँ आके इनको गोली मारी गई है, कई गोलियां लगी हैं, इनको इलाजरत हैं अभी, और इसमें हम लोग बक्सर पुलिस की मदद से आइडेंटिफाई करवा रहे हैं कि इनका विरोधी गैंग में कौन कौन थे। जो शूटर थे उनका चेहरा हम लोग फोटो मिल गया है और हम लोग आइडेंटिफाई करवा रहे हैं। ये देखने से प्रतीत हो रहा है कि इनकी जो चंदन शेरू गैंग हुआ करता था बक्सर में, उसी गैंग से संबंधित है। बक्सर पुलिस की मदद से हम लोग इनका जो विरोधी ग्रुप है उनके बारे में डिटेल्स निकलवा रहे हैं। जो फोटो आए हैं हम लोग के पास, उसकी पहचान करा के हम लोग जल्दी इसमें कार्रवाई करेंगे। বেঙ্গল ব্রেকিং আজকের মতো শেষ করতে হবে শর্মিষ্ঠা। এবার আমাদের বিদায় জানানোর পালা, তবে আর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর এবং তার ব্যাখ্যা নিয়ে আসছে ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায়। সঙ্গে থাকুন।